কুষ্টিয়ার দৌলতপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম SEDP আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা অধিদপ্তরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ, সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে 20 জন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের 9টি ওয়ার্ডে বিএনপির কমিটি কাউন্সিলের গঠনের দাবিতে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। বুধবার বিকেল 5টায় শাঁখারীকাঠি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাবেক শাঁখারীকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম খান, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হিরুয়ার রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রিয়াজ উদ্দিন ফরাজি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিল্টন মাঝি, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহর আলী মৃধা, দেউলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ কিবরিয়া। এ সময় বক্তারা তাদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছে তাদেরকে এখন বিভিন্ন কমিটিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, আর ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। কিছু দুষ্কৃতিকারী দলের মধ্যে প্রবেশ করে বিভিন্ন অপকর্মের মাধ্যমে দলের সুনাম নষ্ট করছে। নাজিরপুর উপজেলার কোনো পকেট কমিটি আমরা মানব না, বাকি 41টি ওয়ার্ড কমিটি কাউন্সিলের মাধ্যমে করতে হবে, অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ডক্টর ATM মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার আদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা। দুপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের ব্যানারে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বালিয়াডাঙ্গি চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপির সাবেক সভাপতি শেখ মীর মোহাম্মদ রাজিউর রহমান আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি শেখ আয়ুব আলী, বিএনপি নেতা দারুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটিতে ভুল বুঝিয়ে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ডক্টর ATM মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে, যেটি দ্রুত প্রত্যাহারের দাবি করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শুধু তাই নয়, এই বহিষ্কার আদেশ প্রত্যাহার না হলে রাজপথ ছাড়বে না বলে জানান নেতাকর্মীরা। তারা বলেছেন, দ্রুত বহিষ্কার আদেশ প্রত্যাহার না হলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রয়োজনে ঢাকা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। উল্লেখ্য যে গত 29 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে লেখা হয়, গত 12 জুলাই বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন কেন্দ্র করে হানাহানি ও সংঘাত হয়। বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক ডক্টর ATM মাহবুবুর রহমান এই ধরনের হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় তাদের দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরে কুটির শিল্প মেলার নামে লটারির জুয়া চালানো এর প্রতিবাদে ও মেলা বন্ধের প্রতিবাদে স্থানীয় ইসলামী সংগঠন জামায়াতে আইয়ার উদ্যোগে বুধবার সন্ধ্যার পর শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বিমানবন্দর সড়কের ট্রাফিক বক্সের সামনে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মাসুদ রফিকি ও বাংলাদেশ ইসলামী আন্দোলন সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সদর উদ্দিন প্রমুখ।